দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি থেকে এই বহুল প্রত্যাশিত রুটে ফের ঘুরতে শুরু করেছে চাকা। সোমবারই কলকাতা থেকে একটি বাস আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়, যা মঙ্গলবার সকালে আগরতলায় পৌঁছায়। একই দিনে আগরতলার কৃষ্ণনগর টিআরটিসি ডিপো থেকে কলকাতার উদ্দেশ্যে আরেকটি বাস যাত্রা শুরু করে। মঙ্গলবার সকালে আখাউড়া সীমান্ত পেরিয়ে বাসটি প্রবেশ করে ত্রিপুরায়। এই উপলক্ষে সকাল 11টায় আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্তে বাস যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নতুন উদ্যম, নতুন আশা নিয়ে চালু হয়েছে বাস সার্ভিস। ভারত বাংলাদেশ সম্পর্ক যত সুসংহত হবে, তত উভয়ের পক্ষে লাভজনক। বাংলাদেশের নতুন জননির্বাচিত সরকার ভারত বাংলাদেশ সম্পর্ক সুসংহত করতে দিশা দেখাবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাগত জানাচ্ছি নতুন উদ্যমে, একটা নতুন আশা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস, শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বরাবর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে, ততই দুদেশের উন্নতি আমরা সাধিত করতে পারব। এবং আমরা মনে করি যারা ত্রিপুরাবাসী, একজন ভারতবাসী হিসাবে, যে বরাবর বাংলাদেশ আমাদের কাছে পরিবারের সদস্য হিসেবে আমরা গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করি, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি। বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে, এটা আমাদের কাছে যেমন সুখকর নয়, তার থেকেও বেশি বিষয় হলো বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা সুখকর নয়। তাই মাঝখানে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিপরীত পরিস্থিতিকে কাটিয়ে উঠে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশ সম্পর্কও গভীর। এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে উভয় দিকের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন পরিবহন মন্ত্রী। রাজ্যের জনগণ হিসাবে বিগত দিনে ভারত বাংলার বা ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা ত্রিপুরার প্রত্যেকেই আমরা জানি। তাই এই বাস সার্ভিস পরিষেবা যে চালু হয়েছে, বা বাংলাদেশের যেখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস, তাতে ভিসার লাইন আমরা পত্রপত্রিকাতে দেখতে পেয়েছি যে লাইন সেখানে আবার পুনরায় সেখানে শুরু হয়েছে, তাতে আমরা খুবই উৎফুল্লিত, খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে নতুন সরকার যে গঠিত হয়েছে, বাণিজ্য, সংস্কৃতি, শিল্প, প্রতিটা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আরও অটুট হবে, আরও ত্বরান্বিত হবে উন্নয়নের নিরিখে, দুদেশের আত্মার সম্পর্কের নিরিখে। আজকে তাই এই বাস পরিষেবার মাধ্যমে যারা বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করছেন, তাদেরকে আমরা সরকারের তরফ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীও বিগত দিনে তার যে আনন্দ সেটাও প্রকাশ করেছেন। এবং আমরা প্রত্যেকে ভারতীয় হিসেবে, ত্রিপুরাবাসী হিসেবে এই দিনটার অপেক্ষায় ছিলাম, যা আজকে আমাদের প্রত্যেকের সামনে আমরা লক্ষ্য করছি। উল্লেখ করা যেতে পারে, আগরতলা কলকাতা ভায়া ঢাকা মৈত্রী ও শ্যামলী বাস পরিষেবা চালু হয়েছিল 2008 সালে। দুদেশের মধ্যে মানুষের যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্যিক যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এই রুট। তবে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্থগিত রাখা হয় পরিষেবাটি। পরিস্থিতির পরিবর্তন এবং বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সরলীকরণ হয়েছে ভিসা প্রক্রিয়াও। দুদেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ পুনরায় চালু হওয়ায় ত্রিপুরা ও বাংলাদেশের যাত্রীদের জন্য সুযোগ তৈরি হলো নতুন করে। বিশেষত চিকিৎসা, ব্যবসা ও পারিবারিক কারণে যাতায়াতকারীদের জন্য এই পরিষেবা আবারও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে জানিয়েছেন উভয় অংশের সাধারণ মানুষ। Bureau Report, News Now.